জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। সরাসরি যাচ্ছি তার কাছে। সাব্বির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগের কে কেন্দ্র করে শিক্ষার্থীদের দেয়া 48 ঘন্টার আলটিমেটাম কিন্তু চলছে। মূলত সেই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে সেই ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু অভিযুক্ত সেই বহিরাগত ব্যক্তিকে কিন্তু চিহ্নিত করতে পেরেছে এবং তার পরবর্তীতে সেই ব্যক্তিকে গ্রেফতার এবং নিরাপত্তা সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ দুর্বল সীমানা প্রাচীর সংস্কার, অপর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা সেগুলো মেরামত এবং পর্যাপ্ত পরিমাণ সিসিটিভি ক্যামেরা আনার বিষয়গুলো শিক্ষার্থীরা তারা দাবি করেছেন। একই সঙ্গে বহিরাগতদের যে প্রবেশের বিষয়গুলো রয়েছে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের চারপাশে বেশ কয়েকটি গেট এবং একই সঙ্গে ভাঙাচোরা যে সীমানা প্রাচীর, সেই প্রাচীরের মধ্য দিয়ে অবাধে বহিরাগতদের যে যাতায়াতের বিষয়, সেই বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা কিন্তু ব্যাপক আশঙ্কা প্রকাশ করেছে। অর্থাৎ শিক্ষার্থীরা যেমনটি জানিয়েছেন যে মূলত আসলে তাদের যে সীমানা প্রাচীর দুর্বল থাকার কারণে এবং মূলত তাদের অভিযোগটা আসলে নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তি কর্মকর্তা তাদেরকে ঘিরে, অর্থাৎ শিক্ষার্থীদের নিরাপত্তার যে সার্বিক বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে দুর্বল বিষয়গুলো এবং প্রশাসনের নানা ধরনের পদক্ষেপ নেয়ার বিষয়গুলোকে শিক্ষার্থীরা বারবার করেই গণমাধ্যমের সামনে তারা জানাচ্ছিলেন। তো শিক্ষার্থীদের দেয়া যে 48 ঘন্টার আলটিমেটাম তা কিন্তু এখন পর্যন্ত চলছে এবং এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।